1975 সালে এই সংগঠন জন্ম নিয়েছিল। একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে এই অর্গানাইজেশনের সৃষ্টি, এবং তখনকার যে যুবকরা এই সংগঠনকে তৈরি করেছিল তাদের উদ্দেশ্য একটাই ছিল যে গরিব মানুষের সেবা, অসহায় মানুষের সেবা। আমরা যখন আস্তে আস্তে সংগঠনে প্রবেশ করি, আমরাও সেটাকে ধরে রাখার চেষ্টা করি। অর্থাৎ 1975 থেকে 2025 এই 50 বছর আমরা আমাদের সামাজিক প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি। আমরা যেটা বললাম, একটা ছোট্ট চারাগাছ থেকে এখন একটা বটবৃক্ষে পরিণত হয়েছি আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের সকলের সহযোগিতায়, আশীর্বাদে। আমাদের মোটোটা একটাই, যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, সেই সরকারের পক্ষে একার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব নয়। অর্থাৎ জনসংখ্যা যে হারে বাড়ছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এই ধরনের সংগঠন গড়ে তুলতে হবে যারা স্বামীজি এবং মাদার টেরিজার আদর্শে কাজ করবে। সেই হিসাবে আমরা চিন্তা করে এক ছাদের তলায় গরিব অসহায় মানুষকে সব কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আউটডোর ডিপার্টমেন্টের মধ্যে। যেখানে হোমিওপ্যাথি দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা পোলিও ট্রিপল অ্যান্টিজেন দিয়ে শুরু করেছিলাম, সেখানে এখন একটা চেম্বারে একজন ওপিডিতে ডক্টররা বসছেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি চলছে, তার সঙ্গে এক্সরে ডিপার্টমেন্ট, তার সঙ্গে প্যাথোলজি ডিপার্টমেন্ট, তার সঙ্গে ইসিজি ডিপার্টমেন্ট, তার সঙ্গে অক্সিজেন ডিপার্টমেন্ট, অক্সিজেন কনসেন্ট্রেটার, অ্যাম্বুলেন্স পরিষেবা 24 ঘন্টা, স্বর্গরথ পরিষেবা 24 ঘন্টা, এবং আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। গরিব মানুষের চোখের অপারেশন করানো, গরিব মানুষরা পুজোর আগে নতুন বস্ত্র পাওয়া, শীতকালে নতুন শীতবস্ত্র প্রদান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, এছাড়া আরও বহুবিধ কার্যসূচি আমরা এই 1975 থেকে 2025-এ আমরা এসেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সংগঠনকে আমরা এই 50 বছরে নিয়ে যেতে পেরেছি। আগামী দিনে আমাদের প্রজন্ম এটা 75 বছর এবং 100 বছরে নিয়ে যাবে। আজকে যে জায়গাটায় বসে আমরা আলোচনা করছি, এই জায়গাটির নাম দিয়েছি আমরা মাদার টেরিজা সভাঘর। একজন সহৃদয় দাতা, তার অকাল পুত্রের মৃত্যুতে সেখানে তিনি এইটি আমাদের দান করেছেন, এটির নাম দিয়েছি আমরা মাদার টেরিজা সভাঘর। আমাদের বাঁদিকের যে জমিতে, যেখানে মাদার টেরিজা এবং স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তি আমরা বসিয়েছি, সেখানটার নাম দিয়েছি আমরা স্বামীজি উদ্যান। এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমরা 12 তারিখ আগামীকাল সকাল 8টায় প্রভাত ফেরি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। তারপর শুভ সূচনা আমাদের করছি আগামীকাল। তারপর আমরা সন্ধ্যায় চলে যাচ্ছি প্রোগ্রামে। সন্ধ্যায় প্রথমেই মানব সেবাই পরম ধর্ম এই বিষয়ে আলোচনা আমরা রেখেছি। এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট মানুষ আন্দুল মৌরি জনপদের মাননীয় শ্রী প্রণবানন্দ বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা রেখেছি শ্রুতি নাটক, আমরা রেখেছি ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনায় গানের ভেলা, একক চরিত্রের একক শ্রুতি নাটক, কর্ণের শেষ সংবাদ পরিবেশনায় সমাজবন্ধু, এবং ভক্তিমূলক গীতি আলেখ্য পরিবেশনায় কলামঞ্জুরি। এটা হচ্ছে আমাদের আগামীকালের প্রোগ্রাম। এই আগামীকালের প্রোগ্রাম 12 তারিখ। 13 তারিখ সকালে আমরা সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। তার আমরা 3টে বিভাগ রেখেছি, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। এর সঙ্গে সঙ্গে আমরা সকালে রেখেছি একটা বড় ধরনের স্বাস্থ্য মেলা, যেখানে গরিব অসহায় মানুষরা তাদের দাঁত দেখাতে পারবে, চোখ দেখাতে পারবে, চিকিৎসককে দেখাতে পারবে, পুরোপুরি বিনা পয়সায়। আমরা রেখেছি আগামী 13 তারিখ রবিবার স্বাস্থ্য মেলা। আগামী 13 তারিখ বিকালবেলায় আমরা রেখেছি প্রথম কুইজ কন্টেস্ট, তারপর রেখেছি আমরা আবৃত্তি প্রতিযোগিতা, এবং তারপর রেখেছি সমবেত নৃত্য। এটা হলো আমাদের 13 তারিখ। 14 তারিখ বি.আর. আম্বেদকরের জন্মদিনে আমরা রেখেছি, সকালে কিছু রাখিনি, আমরা বিকালে রেখেছি স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনারা জানেন এই ঝুরাট বয়েজ ক্লাব দীর্ঘদিন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা তাই
স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি এই গরমকালে, যাতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর বাবা মায়েরা তাদের শিশুদের মুখে হাসি ফোটাতে পারে, তার জন্যে রক্তদান শিবির। এবং মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারের যে আন্দোলন শুরু করেছিল মাননীয় ব্রজ রায়ের নেতৃত্বে গণদর্পণ, সেই গণদর্পণের সংস্থা সম্পাদক এবং কর্মকর্তারা তাদের টিম আসবে। আমরা মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারের আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাব। 15 তারিখ আমাদের শেষ দিন। 15 তারিখ সকালবেলা পয়লা বৈশাখ আমরা রেখেছি নৃত্য প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা 3টে বিভাগ সকালে, এবং বিকালবেলায় আমরা করব অতিথিদের বরণ, আমরা করব অতিথিদের বক্তব্য শুনব, আমরা পুরস্কার বিতরণী করব এবং আমরা করব সুভিনিয়ার প্রকাশ। আপনারা জানেন যে 25 বছর এবং 50 বছর, এই 50 বছরের ঝোরহাট বয়েজ ক্লাবের ইতিহাস নিয়ে তার ইতিমধ্যেই আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি একটি সুন্দর বার্তা আমাদের পাঠিয়েছেন এই বইয়ে ছাপার জন্যে, এবং মাননীয় জেলা শাসক হাওড়া তিনিও পাঠিয়েছেন। আরও অনেকটি আসবে, সেগুলো আমাদের ওই বইয়েতে লিপিবদ্ধ হবে। আমরা এই সুভিনিয়ার প্রকাশ করব 15 তারিখ, এবং সর্বশেষে আমরা বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা গানের সঙ্গীতে কিছু কিছু ছোট বড় শিল্পী নিয়ে আমরা বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের 4 দিনের কার্যসূচিকে সমাপ্তি ঘোষণা করব। আমাদের আগামী প্রজন্মের কাছে বা আমাদের পরবর্তী পরিকল্পনার মধ্যে আমরা এই বছরই 2025-এ আমরা যে এক্সরে ডিপার্টমেন্ট আছে সেটাকে আমরা ডিজিটালাইজেশন করব, এটার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের বাকি থাকবে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট, বাকি থাকবে মোবাইল মেডিকেল ভ্যান, এবং এই ওপরে আমরা একটি আই ব্যাংক করব, এবং এখানেই আমরা গরিব অসহায় মানুষের চোখ অপারেশন করব আগামী দিনে। আপনি যে কথাটি বলছিলেন যে কিভাবে সব কিছুই হচ্ছে মানুষের সহযোগিতা, আমরা জানি যে মানুষের পাশে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের কাজ তো শুভ। আমাদের কাজ যখন শুভ, স্বামীজির কথায়, ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায়, মা সারদা মায়ের কথায়, যে উদ্যোগ যদি সত্যি হয়, উদ্যোগ যদি ভালো হয়, সে আশা পূরণ হবে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেবিছে ঈশ্বর। আমাদের সদস্যরা নবীন এবং প্রবীণ, আমাদের সভাপতি সত্যরঞ্জন দাস উপস্থিত আছেন, আমাদের সদস্যরা উপস্থিত আছেন, এবং আমাদের আপামর সাগরাইল ব্লকের জনসাধারণ, ডোমজুর ব্লকের জনসাধারণ, হাওড়া জেলার জনসাধারণ এই ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোলনের পাশে আছে। আমি আশা রাখব আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমাদের এই কার্যসূচি আরও ছড়িয়ে পড়ুক, এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই ধরনের সংগঠন গঠিত হোক, তৈরি হোক, যারা গরিব অসহায় মানুষের কথা চিন্তা করবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু ব্যানার্জি, সাধারণ সম্পাদক ঝোরহাট বয়েজ ক্লাব আন্দোলন।